357 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি, যার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্নটা বলেছে একটি যৌথ ব্যবসায় মোট মূলধনের 1/2 অংশ এ, 1/6 অংশ বি এবং বাকি অংশ সি দেয়। ব্যবসায় মোট 18,000 টাকা লাভ হলে এ এর লাভের পরিমাণ কত? তাহলে এখানে আমাদের প্রথমে সি এর মূলধনটা বের করে নিতে হবে। তাহলে সি এর মূলধনটা কী হবে? যেহেতু এ এর মূলধন 1/2 এবং বি এর মূলধন হচ্ছে 1/6, তাহলে সি এর মূলধন হবে 1 মাইনাস 1 প্লাস 2 প্লাস 1/6। তাহলে আমরা এখানে এটা লসাগু করলে পাবো 6, তাহলে 3 প্লাস 1 হবে উপরে, অর্থাৎ 1 মাইনাস 4/6 যেখানে হবে। আমরা যদি এটাকে আবার লসাগু করি তাহলে 2/6 হবে। তাহলে এবার আমরা এ, বি এবং সি এর অনুপাতটা বের করব। তাহলে এ ইস টু বি ইস টু সি কী হবে? 1:2 ইস টু 1/6 ইস টু 2/6। প্রত্যেককে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এখানে কী হবে? 3:1:2 হবে। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এর অনুপাত কী ইস টু 3:1:2। এবার আমাদের যেহেতু 18,000 টাকা লাভ হয়েছে, তাহলে আমাদের এর লাভের পরিমাণ বের করতে হবে। তাহলে এর প্রাপ্ত লাভ কী হবে? 18,000 ইন্টু 3/অনুপাত 3টের সমষ্টি করে দেবো। তাহলে অনুপাত 3টের সমষ্টি কত হবে? 6, অর্থাৎ 3/6। যেখানে 6 দিয়ে 18,000কে কাটলে হবে 3,000, 3,000-এর সঙ্গে এই 3 গুণ করলে হবে 9,000 টাকা। তাহলে এর প্রাপ্ত লাভ হচ্ছে 9,000 টাকা। 2 নম্বরে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? আমরা যদি আসলটাকে পি ধরি তাহলে লিখতে পারি পি ইন্টু 5 ইন্টু r/100 ইকুয়ালস টু পি ইন্টু 1/4। যেহেতু এটা আসলের 1/4 অংশ সুদটা হবে, আর এখানে আরকে ধরে নিচ্ছি আমরা বার্ষিক সুদের হার। এবার বোথ সাইড থেকে পি সরে গেলে 5 দিয়ে 100কে কাটলে 20 হবে, অর্থাৎ r/20 ইকুয়ালস টু 1/4 হবে। এবার আর ইকুয়ালস টু কী হবে? 20/4 হয়ে যাবে, 4 দিয়ে 20কে কাটলে 5 হবে, অর্থাৎ এখানে আর এর মান বেরোলো 5, যার সুদের হার হচ্ছে 5%। 3 নম্বরে বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। যেহেতু এখানে একটি বীজ 2/3 বলেছে, তাহলে আমরা এক্সের জায়গায় 2/3টা বসাবো। সুতরাং আমাদের কী লিখতে পারি? 6 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3, আর এই -3টা এদিকে এসে +3 হয়ে গেল। এবার দেখো এখানে 2/3কে স্কোয়ার করলে 4/9 হবে, অর্থাৎ 4 সাথে 28/9 প্লাস 2k/3 হয়ে যাবে ইকুয়ালস টু 3। এই 28/9টা আমরা এদিকে ডান দিকে এনে মাইনাস করে দেবো। তাহলে 2k/3 ইকুয়ালস টু 3 মাইনাস 28/9। এবার লসাগু করলে কী হবে? 27 বিয়োগ 28/9 হবে, অর্থাৎ 2k/3 ইকুয়ালস টু 27 মাইনাস 28/9 হবে। যেখানে কে এর মানটা কী হবে? এখানে মাইনাস করলে দেখো -1/9 হবে, তাহলে -1/9 ইন্টু 3/2 হয়ে যাবে। এই 2/3টা ওইখানে এসে উল্টে গেল, 3 দিয়ে এটাকে কাটলে নিচে 3 হবে, অর্থাৎ 1/6, যেখানে কে এর মান হবে -1/6। 4 নম্বরে বলেছে x ইকুয়ালস টু 3 প্লাস 2√2 হলে √x প্লাস 1/√x এর মান নির্ণয় করো। এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে হবে x প্লাস 1/x এর মান। তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু কী লিখবো? x এর মান হচ্ছে 3 প্লাস 2√2, আর এখানে 1/x মানে হচ্ছে এখানে হবে 3 প্লাস 2√2, যেটা আছে 1/3 প্লাস 2√2। এই 3 প্লাস 2√2 কোণ নির্দেশন করলে হবে উপরে আমরা 3 মাইনাস 2√2 এবং নিচে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করব, যেখানে মানটা হয়ে যাবে কি 3 মাইনাস 2√2। এবার দেখো 2√2 আর 2√2 প্লাস মাইনাসে কেটে যাবে, অর্থাৎ 3 প্লাস 3 ইকুয়ালস টু 6 হয়ে যাবে। 5 নম্বরে বলেছে ও কেন্দ্র বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা। এখানে হবে সমান দৈর্ঘ্যের দুটি জ্যা। কোণ এ ও বি ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং সিডি ইকুয়ালস টু 10 সেমি হলে ওডির মান কত হবে? তাহলে প্রশ্নানুসারে এ বি এবং সিডি দুটি জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে, এবং কোণ বলেছে এ ও বি 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি সিওডি হচ্ছে 60 ডিগ্রি। কারণ কি? যেহেতু এ বি এবং সিডি সমান, সেক্ষেত্রে কোণ এ ও বি এবং সিওডি পরস্পর বিপরীত কোণ। তাহলে যেহেতু এ বি এবং সিডি সমান হয়, আমাদের কোণ দুটি সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কোণ, এখানে দেখো আবার ও সি ডি এর, এটা একটা ত্রিভুজ, তার ও সি এবং ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। অর্থাৎ একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, বাকি এই দুটো কোণ কী হবে? সমান হবে। তাহলে আমরা এই দুটোর মান কী করে, কোণের মান কী করে বের করব? তাহলে লিখতে পারি কোণ ও সি ডি সমান চিহ্ন কোণ ও ডি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস সিওডি/2।
তাহলে আমরা এবার 180 মাইনাস সিওডির মান হচ্ছে 60, 60 করবো এবং নিচে 2 দিয়ে দেবো। 180 থেকে 60 বিয়োগ করলে 120 হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি। তাহলে আমরা কী বললাম, তিনটে কোণের মানে 60 ডিগ্রি করে, অর্থাৎ এটা কী হলো, সমবাহু ত্রিভুজ হলো। অর্থাৎ সিডির আমাদের যে ওডি চেয়েছে, ওডির মান হচ্ছে আমাদের 10 সেমি হয়ে যাবে, কারণ সিডির মান আমাদের হচ্ছে 10 সেমি জ্যাটির দৈর্ঘ্য। সুতরাং এই জ্যার দৈর্ঘ্য 10 সেমি হলে বাকি বাহু দুটোর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, সুতরাং ওডি হচ্ছে আমাদের 10 সেমি বেরোবে, যেটা প্রশ্নে চেয়েছে। 6 নম্বর বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও ওই বৃত্তের কেন্দ্র। যদি কোণ COD 120 ডিগ্রি এবং কোণ BAC 30 ডিগ্রি হয়, তবে BOC এর মান কত হবে? আমরা এখানে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে নিলাম, যেখানে কোণ BAC আমাদের বলেছে কত, 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এবং কোণ COD এই কোণটা আমাদের বলেছে কত, 120 ডিগ্রি। এখন আমরা কি করলাম, এখান থেকে ও থেকে বি বিন্দুকে যোগ করে দিলাম। সেক্ষেত্রে দেখো, কোণ BAC এটা হচ্ছে পরিধিস্থ কোণ এবং কোণ COB হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি, পরিধিস্থ কোণের চেয়ে কেন্দ্রস্থ কোণ ডবল হবে। সেক্ষেত্রে কোণ BAC 30 ডিগ্রি হলে কোণ BOC হবে কত, ডবল, 60 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কোণ BOCর মানটা বের করবো 60 ডিগ্রি। 7 নম্বরে বলেছে r ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3 এবং r ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2 এবং বি সূক্ষ্মকোণ হলে r এবং থিটা এর মান নির্ণয় করো। তাহলে r ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3, তাহলে আমরা কস থিটা ইকুয়াল টু কী পাবো, 2√3/r হয়ে যাবে। অপরদিকে r ইন্টু সাইন থিটা কী হচ্ছে 2, সেখানে সাইন থিটার মান কী পাবো, 2/r। দেখো এখানে 2/r, তাহলে 2/r এর পরিবর্তে আমরা কস থিটা ইকুয়াল টু সাইন থিটা লিখবো, ইন্টু √3 দিয়ে দেবো। এবার কস থিটা বাই সাইন থিটা কী হয়ে যাবে, শুধু √3 হবে। এবার কস থিটা বাই সাইন থিটা, তার মানে হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু √3 হবে। কট থিটা ইকুয়াল টু, এখানে √3 মান কি, কট 30, তাহলে কট সরে গেলে থিটার মান কত হচ্ছে, 30 ডিগ্রি। এবার আমাদের কী চেয়েছে, এখানে আমাদের যেহেতু থিটার মানটা বেরিয়ে গেল, তাহলে আমরা আর এর মানটা বের করবো। এখানে আমরা কী বের করছি, সাইন থিটা ইকুয়াল টু 2/r, তাহলে এখানে লিখবো সাইন 30, থিটার মান যেহেতু 30 বেরিয়েছে এখানে, তাহলে সাইন 30 ইকুয়াল টু 2/r। সাইন 30 মান কত, হাফ, তাহলে হাফ ইকুয়াল টু হচ্ছে 2/r, যেখানে আর এর মান কী হবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান 30 ডিগ্রি এবং আর এর মান 4। 8 নম্বরে বলেছে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/sec স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 1 এর মান কত হবে? আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দেখো 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/sec স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 1, তার পরিবর্তে দেখো নিচের অংশটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি হয়, তাহলে এটা কী হবে, কস স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 1 মানে হচ্ছে 10 হবে, তাহলে 10 স্কোয়ার 10 ডিগ্রি। এবার আমরা কি করলাম, সাইন স্কোয়ার 80 ডিগ্রিটিকে যদি পুরো কোণে ভাঙাই, তাহলে লিখতে পারি আমরা, দেখো এখানে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10, অর্থাৎ এটা হবে সাইন স্কোয়ার 10, তাহলে সেই জন্য আমরা লিখবো 1/সাইন স্কোয়ার 10 মাইনাস 1/10 স্কোয়ার 10 ডিগ্রি মানে হচ্ছে এই 10 স্কোয়ারটাকে আমরা যদি এইভাবে লিখি 1/সাইন স্কোয়ার 10 ডিগ্রি বাই সাইন কস স্কোয়ার 10 ডিগ্রি। এবার 1/, যেহেতু আছে তাহলে এটা উল্টে হয়ে যাবে, তাহলে আমরা এই অংশটুকু সেম রেখে দিয়ে এইটাকে কী করবো, উল্টো করে দেবো, অর্থাৎ কস স্কোয়ার 10 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 10 ডিগ্রি। এবার দেখো নিচে সাইন স্কোয়ার 10 ডিগ্রি করে আছে দুজনেই, তাহলে লসাগু সাইন স্কোয়ার 10 ডিগ্রি হবে, এখানে হবে তাহলে উপরে কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার 10 ডিগ্রি। এবার 1 মাইনাস কস স্কোয়ার 10 ডিগ্রি মানে হচ্ছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি হয়ে যাবে, এখানে নিচে সাইন স্কোয়ার 10 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 10 ডিগ্রি সাইন স্কোয়ার 10 ডিগ্রি কেটে গেলে 1 হবে উত্তরটা। 9 নম্বরে কী বলেছে, 9 নম্বরে হচ্ছে প্রশ্নটি যেটি আছে, একটি আয়তঘনের মাত্রাগুলির যথাক্রমে 12 সেমি, 6 সেমি, 3 সেমি, ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? যেহেতু এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আয়তঘনের আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমরা মানটা বসিয়ে দেবো, পেয়ে যাবো কত, 12 × 6 × 3, তাহলে হবে 216 ঘন সেমি। এবার এই 216 ঘন সেমিটা কি, নতুন ঘনকের আয়তন, তাহলে আমরা লিখে দেবো নতুন ঘনকের আয়তন 216 ঘন সেমি। এবার ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে, √ওভার হয়ে যাবে 216, অর্থাৎ ঘনকটার মান এটা হয়ে যাবে √216, যেখানে যেহেতু এটা ঘনক, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের কত, 6 সেমি। 10 নম্বরে বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
আমরা সাধারণত যেটা জানি বর্গক্ষেত্রের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², সেখানে আর এর মান যদি আমরা 50% বাড়াই তাহলে আর ইন্টু 150/100, অর্থাৎ এটা কাটলে কত হবে আমাদের 50-50 করে কাটলে 3/2 হবে, অর্থাৎ 3r/2 হয়ে যাবে 50% বাড়ালে। এক্ষেত্রে আয়তনটা কি, বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4π × 3r/2 এর স্কোয়ার, তাহলে 4π × 9r²/4 হবে, 4 কেটে গেলে এখানে কত হবে 9πr²। আমাদের ছিল কত 4πr², হয়ে গেল কত 9πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত, আমরা 9πr² থেকে 4πr²টা বাদ দিব, পাবো হচ্ছে কত 5πr²। এবার শতকরা বৃদ্ধি কত হবে, শতকরা বৃদ্ধি হচ্ছে 5πr²/4πr² ইন্টু 100%। এটা হচ্ছে যেটা বৃদ্ধি পেল, আর এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ছিল। এবার πr² কেটে গেলে 4 দিয়ে 100 কাটলে এখানে 25 হবে, 25-এর সঙ্গে 5 গুণ করলে 125% হবে। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি πr/L হচ্ছে লম্ববৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং এখানে বক্রতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে নিচে ভূমির যে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটা কত πr² × √5। এবার পাই আর দুদিক থেকে সরে গেলে L = R × √5 হবে উভয় দিকে। এবার যদি আমরা এটা এল এর মানটা আমরা কি জানি, যেহেতু এটা তির্যক লম্ববৃত্তাকার শঙ্কু, সেক্ষেত্রে এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে এর মান লিখতে পারি আমরা √h² + r², অর্থাৎ h² + r² কী হবে R × √5। এবার উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে রুটটা সরে যাবে, তাহলে লিখবো আমরা হচ্ছে h² + r² এখানে আরটা হয়ে যাবে r² এবং √5টা সরে গিয়ে শুধু 5 হবে, অর্থাৎ 5r²। এবার এই শুধু r²টা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসলে 5r² মাইনাস হয়ে যাবে, অর্থাৎ h² = 4r² হয়ে যাবে, যেখানে h²/r² হবে কত 4/1, বা h/r কী হবে, এটা রুট হয়ে যাবে, অর্থাৎ 2/1 হয়ে যাবে, যেখানে h/r অর্থাৎ উচ্চতা ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। 12 নম্বরে এখানে একটা ছক দেওয়া আছে, যেখানে x1 এর মান দেওয়া আছে পর্যায়ক্রমে 8, 20, 26, 29 এবং f1 এর মান দেওয়া আছে 30, 20, f10। প্রদত্ত তথ্যের গড় 17 হলে f এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা এইভাবে এটাকে ছকটা সাজাচ্ছি, x1, f1 এবং fi xi মানটা বসিয়ে দিলাম, আমরা বসিয়ে দিয়ে fi xi মান প্রত্যেকটা ক্ষেত্রে বের করব, অর্থাৎ fi xi মান হচ্ছে xi এর সঙ্গে fi গুণ করে লিখতে হবে, অর্থাৎ 8 আর 30 গুণ করলে হচ্ছে 240, এইভাবে আমরা গুণ করে নিয়ে আসবো। এবার এখান থেকে কি করব, সামেশন অফ fi এর মানটা বের করব, যেখানে হবে 60 + f, এবং সামেশন অফ fi xi এর মানটা বের করব হবে 930 + 26f। এবার আমরা কি জানি, যৌগিক গড় x বার = কি সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে আমরা প্রত্যেকটির মান বের করবো, যেখানে গড় বলেছে কত 17, তাহলে লিখবো x বারের মান হচ্ছে 17 = সামেশন অফ fi xi এর মান যেটা বেরিয়েছে 930 + 226f, তাহলে সেটা উপরে লিখবো, এবং সামেশন অফ fi এর মান কত বেরিয়েছে 60 + f, এখানে লিখে দেবো। এবার এটা আমরা কি করব, কোণাকুণি গুণ করব, তাহলে কি হবে 60-এর সঙ্গে 17 গুণ করলে হচ্ছে 120, এবং f এর সঙ্গে 17 গুণ করলে 17f প্লাস দিয়ে, এবং 930 + 26f আমরা রেখে দেবো। এবার কি করব, 930টাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো এবং +17fটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে 1020 - 930 = 26f - 17f, অর্থাৎ বিয়োগ করলে কত হবে 90 = 9f, যেখানে f এর মান হচ্ছে 10।